আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা গতকালকের ভিডিও, শুক্রবারের ভিডিও এটা। তো কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি রুটি তারপর হালুয়া টালুয়া কিছুই বানাবো না, যেহেতু রাতের বেলা নামাজ পড়েছি সেজন্য কিছু বানাইনি। তো এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, মাখা মাখা ঝোল করব, আর হলো গিয়ে দেশি মুরগি একদম চাম পাকনা সহ সেটা রান্না করব। সাথে টমেটো চাটনি করব, আর হলো গিয়ে আপনার একটু ওই যে পোলাও রান্না করব বাচ্চার জন্য। আর আপনাদের ভাইয়া আলু ভাজিটা পছন্দ করে, সেটাও করব আজকে। তো আমি একটু আলুটা আজকে কষিয়ে সুন্দর করে এখানে ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এটা হলো আমাদের বাড়ির পুকুরের শিং মাছ। আমি ঢাকা শহরে শিং মাছ কিনে খাই না, কারণ এগুলো চাষের থাকে, চাষের মাছ আমার বেশ একটা পছন্দ না। তো বাড়ির থেকে যে মাছগুলো এনেছিলাম সেগুলোই আমি ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে। তো যেদিন যেটা খাবো সেটাই সেদিন বের করে নেব। তো এই তো সবার জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম। আমাদের মনের ভিতরে যে হিংসা, তারপরে দেমাগ, তারপর অহংকার, আল্লাহ যেন এগুলো আমাদের দূর করে দেয়। সামনে রমজান আসতেছে, রোজার আগে যেন আমাদের মনের থেকে সব মনের ভিতরের কালিগুলো যেন সবার দূর করে দেয়। কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ যেন এই রমজান উপলক্ষে সেটা যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আসলে আমাদের দোষের তো কোনো শেষ নেই। আমাদের মনে করেন আমরা মানে মিনিটে মিনিটেই গুনাহ করতে থাকি, তখন আল্লাহ কার গুনাহ লেখে কারটা লেখে না সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো পবিত্র শবে বরাতের দিনে আল্লাহর কাছে এটাই দোয়া করেছি, যেন আল্লাহ সবার গুনাহগুলো যেন ক্ষমা করে দেয়। তো এই তো আমি মুরগির গোশটাকে ওখান থেকে বসিয়ে দিচ্ছি। এখানে আমি যে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে, তারপরে শুকনো মশলাগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আজকে আমি কোনো আলু দেব না, আজকে এটার সাথে যেহেতু চাম্পাকনা আছে তো সেজন্য কোনো আলু দেব না। যে পাটাও নিয়েছি মুরগির, আমার খুব পছন্দ, আমার ছেলেও খুব পছন্দ করে। তো মা এটা বাড়ির থেকে দিয়েছিল আমাদের, মানে এই জায়গা একদম মানে বাড়িতেও আমার মা এই মুরগি পালে, সেই মুরগি। তো এইটাই এখন কষিয়ে রান্না করে নেব। তো কে কী রান্না করেছেন অবশ্যই এই পবিত্র শবে বরাতের দিনে অবশ্যই সবার ঘরে ভালো মন্দ রান্না হয়েছে। আগে আমার বাসায় যখন বিয়ের আগে কিংবা বিয়ের পরেও আমার বাসায় হালুয়া করতো, তারপর রুটি করতো, গোশ রান্না করতো। আমার কখনোই কিছু করতে হতো না, তো আমার ওই ঝামেলাটা ছিল না। আর এখন তো সব নিজেকেই করতে হবে, তাই কোনো রুটি টুটি বানাবো না। যদি বাচ্চা খেতে চায় তাহলে ওকে একটু আটা দিয়ে রুটি বানিয়ে দেব, আর কিছুই রান্না করব না। আমার বাচ্চা যেহেতু পোলাওটা পছন্দ করে সেজন্য ওর জন্য একটু পোলাও রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন টমেটো চাটনিটা, এটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, তাই তার জন্য একটু চাটনি করে নিয়েছি। আর এই তো আমার মুরগিটাও হয়ে গেছে। আমি এখন এখানে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দেবো। আমি এটা ঠান্ডা হলে একদম মাখা মাখা ঝোল হয়ে যাবে। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করার দিবেন। আর যারা পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউবটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে একটু পোলাও রান্না করে নিয়েছি, পোলাওটা আর দেখালাম না রেসিপিটা। তো আবারও বলছি সবাই ভালো